নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আজ আমি একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেক রাজ্যে এটাকে বলা হয় ভরওয়া মির্চি। আমরা বাঙালিরা এটাকে ক্যাপসিকামের পুরও বলে থাকি। তো এই রেসিপিটা ভীষণই সহজ আর স্ন্যাক হিসাবে কিন্তু ভীষণ ভালো হয়। চায়ের সঙ্গে বা কফির সঙ্গে এই ক্যাপসিকামের এই স্ন্যাক রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। আমি যা করছি ক্যাপসিকামগুলোকে নিয়েছি ৬-৭টা ক্যাপসিকাম ছিল বাড়িতে, সেগুলোকে খুব ভালো করে ধুয়ে বোটাটা ছাড়িয়ে নিলাম। আর তারপর একটা খবরের কাগজে আমি ক্যাপসিকামগুলোকে রাখছি যাতে এক্সট্রা জলটা সোক করে নেয়। এবারে ক্যাপসিকামের মধ্যেখান থেকে চিড়ে দিচ্ছি। চিড়ে আমি ভেতরের যে সিডসগুলোকে বার করে নিচ্ছি। এই স্টেপটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এই রান্নাতে। ক্যাপসিকামের সিডসগুলো ভেতরে থাকলে বেশ ঝাল লাগতে পারে। তো সেই জন্যে আমরা ভেতরের সমস্ত বিচিগুলোকে বার করে নিচ্ছি। একে একে একটা চামচের সাহায্যেও কিন্তু আপনারা সিডসগুলোকে বার করে নিতে পারেন। আমরা বাঙালিরা ডাল ভাজা খাই তো ডাল ভাজাও কিন্তু ডালের সঙ্গেও কিন্তু এই ভাজাটা কিন্তু ভীষণ ভালো যায়। যেমন আমরা কাঁকরোল পুর করি, এই ক্যাপসিকামের পুর করেও কিন্তু ডালের সঙ্গে খাওয়া যায়। সাদা ভাতের সঙ্গে ভীষণ ভালো হয় খেতে। তো এটার স্টাফিংটা আমাদেরকে রেডি করতে হবে। সেই জন্যে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু। এবারে আলুর খোসাগুলোকেও ছাড়িয়ে নিতে হবে খুব ভালো করে এবং তারপর এগুলোকে স্ম্যাশ করে সাইডে রেখে দেব। আলুর খোসা ছাড়ানোর পর আমরা গ্যাসটা জ্বেলে নেব। গ্যাস জ্বেলে একটা পুর তৈরি করছি খুব সহজেই, খুব তাড়াতাড়ি যেন এই পুরটা হয়ে যায়। প্রথমেই তেলটা গরম করলাম, সর্ষের তেল আমি দিয়েছি। তারপর দিলাম ১ মুঠো কারি পাতা আর সামান্য একটু কালো জিরে। কারি পাতা আর কালো জিরাটা একটুখানি স্মেলটা বেরোলে, ফ্লেভারটা বেরোলে তবে আমি ২টো টমেটো দিয়েছি, টমেটো কুচি। তারপর সামান্য একটু নুন দেব আর ওতে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে ততক্ষণ কষবো যতক্ষণ টমেটো থেকে পুরো জলটা না বেরিয়ে যাচ্ছে আর টমেটোটা নরম হচ্ছে। তো টমেটো দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। প্রায় ৪ থেকে ৫ মিনিটের মতন ফুল ফ্লেমেই টমেটোটাকে রান্না করতে হবে। এবারে দেখুন টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। টমেটোটা এই নরম হয়ে গেলে আমরা সেদ্ধ করা আলু একটু স্ম্যাশ করে দিয়ে দেব, ওতে অ্যাড করে দিলাম। আর আলু দিয়েও খুব ভালো করে মিক্স করতে হবে। আলু দিয়ে মোটামুটি মিক্স হয়ে গেলে আমরা ১ চামচ গরম মশলা দিচ্ছি। গরম মশলা মানে ওতে আমি দিয়েছি দারচিনি আর এলাচ বাটা। এই দুটো জিনিস বেটে দিলাম, খুব ভালো একটা ফ্লেভার আসে। খুব ভালো করে এই স্টেজে এটাকে মিক্স করতে হবে। আর মিক্স করার পর আমি ২ মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে এটার ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর হয়। খুব ভালো করে ধনেপাতা দিয়ে আমি মিক্স করে নেব। এই আলুর পুরটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। যারা পেঁয়াজ খান তারা পেঁয়াজ দিয়েও করতে পারেন। এবারে আমরা পুরটাকে একটু ঠান্ডা হতে দিলাম। আর পুরটা ঠান্ডা হয়ে এলে ওই ক্যাপসিকামের ভেতরে কিন্তু একটা চামচের সাহায্যে পুরটাকে খুব ভালো করে ভরে নেব। প্রত্যেকটা ক্যাপসিকামের ভেতরেই আমরা পুরটাকে খুব ভালোভাবে ফিলিংটা করে নেব। ফিলিংটা করে একটা একটা করে আমরা সাইডে রাখছি। এবারে ফিলিংটা হয়ে এসছে। এবার একটা শুকনো মিক্স বানাতে হবে আমাদের। সামান্য একটু বেসন নিলাম, ওতে দেব একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আর এই মিক্সটা এই যে ফিলিংটার ওপর দিকটায় আমরা একটু মাখিয়ে নেব। এটা হলে আমরা যে লিকুইড ব্যাটারটা বানাবো সেই লিকুইড ব্যাটারটা কিন্তু খুব ভালো করে স্ট্যান্ড করবে। সেই জন্যে এই ড্রাই মিক্সটা আমরা দিয়ে একটা কোটিং দিচ্ছি। এই কোটিংটা কিন্তু দিলে ক্রিসপিনেসটা খুব ভালো আসে। এবারে আমরা লিকুইড ব্যাটারটা তৈরি করছি। এই মিক্সটাও দিয়ে দিলাম যাতে মিক্সটা নষ্ট না হয়। তার সঙ্গে আরও কিছু বেসন অ্যাড করব আর দিলাম একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে একটা খুব ভালো ব্যাটার আমরা তৈরি করছি। এবারে ব্যাস ওই ব্যাটারটা খুব ভালো কনসিস্টেন্সি দিয়ে তৈরি করতে হবে। ব্যাটারের কনসিস্টেন্সি যেন খুব ভালো হয়,
খুব বেশি থিকও না, আবার খুব বেশি গাঢ়ও না, আর লাম্পস যেন না থাকে। দেখুন ব্যাটারটা এই কনসিস্টেন্সিতে করতে হবে। এবারে হয়ে গেলে তেল গরম করে এই ক্যাপসিকামটা ব্যাটারেতে ডুবিয়ে ব্যাস আমরা ভেজে নেব। ভেজে নিলেই তৈরি আমাদের এই ভরওয়া মির্চি বা ক্যাপসিকামের পুর। আপনারা চায়ের সঙ্গে, কফির সঙ্গে খুব ভালো করে এই রেসিপিটা এনজয় করুন। আর অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।